দেখলাম এক মা ছেলেকে বিক্রি করে মোবাইল কিনেছে। এক নারী নামের কলঙ্ক। মায়ের জাত ঠিকই কথা, কিন্তু মা যখন আনাড়ি হয়ে যায় না, তখন এর থেকে বড় ভয়ঙ্কর আর কেউ থাকে না। মানে কত নম্বর আনাড়ি বুঝতে পারছেন? মা কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, বলুন সুবহানাল্লাহ। মায়ের মতো মমতা, মায়ের মতো দয়া, মায়ের মতো ভালোবাসা দ্বিতীয় কেউ দিতে পারে না। কিন্তু ওই মা যখন শয়তানের খসলত ঢুকে যাবে, খব্বিশের যখন আখড়া হয়ে যাবে, ও নারী যে কত ভয়ঙ্কর হয় বাংলার মানুষ হাড়ে হাড়ে বুঝছে এখন। তো যাক, আমি ওই দিকে যাচ্ছি না, একটু আল্লাহ সুযোগ দিয়েছে বলে নিলাম রে বাবা, অসুবিধা হলো নাকি? তা আমরা দেখেছি বাংলা একজন মহিলা মোবাইল বিক্রি করেছে, দেখেছি মা ছেলে বিক্রি করে মোবাইল কিনেছে, দেখেছেন তো নাকি? মায়ের জাত কিন্তু বড় নিয়ামতের জাত, কিন্তু মা যদি মায়ের মতো থাকে, আর মা যখন নিজের প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যায়, তখন সে কিন্তু বিরাট বড় খাতারনাক হয়ে যায়। তো যাই হোক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পাক আহলিয়া নিয়ে মিথ্যাচার করে পৃথিবীতে ফেমাস হয়ে গেল, দেখলেন না? কিছুদিন আগে হয়েছে না হয়নি? আমি ওই জাহান্নামের কুকুরদের নাম নিতে চাইছি না, কথা বুঝছেন না, বোঝেন না? আমার বাপেদের কি কষ্ট গেল নাকি? আমি আমার বাপের জন্য কাউকে গাল দিই না, আমার মায়ের জন্য কাউকে আমি গাল দিই না। ওজন আমার মা বাপ অনেকে গাল দেয়, আমি তার রিয়াকশনও দিই না যে তুই আমার বাপকে গাল দিচ্ছি আমি তোকে গাল দেবো না, আল্লাহ বিচার করবে। কিন্তু আমার আমেনা আল্লাহের বিরুদ্ধে কেউ লাগলে তাকে তখন কিন্তু আমি ওষুধ দিই, তাতে আপনাদের আবার অসুবিধে হয় না তো? যদি অসুবিধে হয় আমি বলবো কিছু সমস্যা হচ্ছে বাপ ভাইয়েরা, একটু তাহলে খেয়াল করতে হবে। কেন আমরা নিজেদের জমি এক বিঘা চলে গেলে নিজের ভাইয়ের হুঁশ থাকে না, নিজের ভাই কি বাপ তুলে গাল দিতে হুঁশ নেই। তখন আমার জমি চলে গেছে, রাস্তার ধারে এক কাটার দাম 25-50 লাখ টাকা, ভাই এক কাটা বেশি ছেড়ে দিয়েছে, হুঁশ তখন নেই, কাঁচা বেঁধে মারপিট করতে করতে ভাইকেই গাল দিচ্ছে বাপ তুলে মা তুলে। তখন প্রেস্টিজের কথা মনে থাকে না যে আমি কি করছি। আরে হুজুরের ব্যাপার যেখানে আসবে সেখানে আর নরম থাকা যায় না, আল্লাহর ব্যাপার যেখানে আসে ওখানে আর নরম থাকা যায় না। এই পৃথিবীতে এক ব্যক্তির সুনাম আজও পৃথিবীতে আছে, সবাই যাকে জানে, বড় নরম দিলের মানুষ, বড় নরম চরিত্রওয়ালা, সভ্যওয়ালা, নম্রওয়ালা ব্যক্তি, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক দিনের মেসেজ প্রচারের আগেও পুরো মক্কা জুড়ে আবু বকর সিদ্দিকের প্রশংসা ছিল। তখন তার সিদ্দিক ছিল না, শুধু আবু বকর ছিল, কিন্তু একটা প্রচার ছিল আবু বকর খুব ভালো ছেলে, আবু বকর খুব ভদ্র, আবু বকর খুব সভ্য, আবু বকর খুব নম্র, আবু বকর খুব ভালো ছেলে, ওসব ঝুট ঝামেলা মারপিট ফিতনা গালিগালাজে থাকে না। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আরো ফেমাস তো অবশ্যই হয়েছে, কথা বুঝে আসছে না? নাই তো সেই জায়গায় একদিন এক অমুসলিম আল্লাহ নবীর কাছে একটা বিচার দিয়েছে। কি বিচার? আবু বকর আমাকে চড় মেরেছে। আল্লাহ নবীও আশ্চর্য হয়ে গেল, আবু বকর মেরেছে? এটা উমারের কথা বললে না একটা যুক্তিসঙ্গত হতো। আবু বকরের কথা কি বলছো? বলছে হ্যাঁ আবু বকর মেরেছে। যারা আশপাশে ছিল সাহাবা ভাইরা তারাও অবাক হয়ে গেছে, আবু বকর ঠিক বলছো? হ্যাঁ আবু বকর চড় মেরেছে আমাকে। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিলেন, কেন এত ভদ্র, এত নরম, এত আদর্শবান, এত নরম লেহজার মানুষ, সে চড় মেরেছে, এটা সবার কাছে একটা আশ্চর্যের বিষয়। আল্লাহ রসুলকে ডেকেছেন, আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে ডেকেছে, আবু বকর তোমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে তুমি নাকি চড় মেরেছো। হযরত আবু বকর সিদ্দিক বলছে জি হুজুর আমি মেরেছি। আল্লাহ নবী বলছে তুমি মেরেছো?
হ্যাঁ হুজুর আমি ওকে চড় মেরেছি। কেন? ও আমার আল্লাহকে গাল দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে মানুষটা, যে ব্যক্তিটা সম্বন্ধে শুনে সবাই অবাক হয়ে যাচ্ছে, সেই ব্যক্তিটা সর্ব জায়গায় নরম, সর্ব জায়গায় নরম লেহজা দেখিয়েছে, কিন্তু প্রমাণ করে দিয়েছে আল্লাহ রসুলের ব্যাপার এলে তখন আর নরম থাকা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে নরম হওয়াটাও একটা বিপদের সংকেত দেয়। ইমাম মালিক হুজুর বলছে রসুলের উপরে যদি কোনো আঘাত দেওয়া হয় আর তোমরা যদি চুপ থাকো, ও উম্মতের মরে যাওয়া দরকার, যে উম্মত প্রতিরোধ করবে না। কথা কিছু শুনছেন? জমি চলে গেছে, চুপ থাকো, ইসলাম সবর করতে বলেছে। বাড়ি চলে গেছে, সবর করো। হাত্তাকে জীবনও যদি চলে যায়, ধৈর্য ধরো। পরিবারকে বলেছে সবর করো। সবরকারীকে আল্লাহ বন্ধু বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হুজুরের ব্যাপার, কোরআনের ব্যাপার, আল্লাহর ব্যাপার, ইসলামের ব্যাপার যখন আসবে, তখন যদি তুমি বলো আচ্ছা সবর করো, ধৈর্য ধরো, এটা যেন একটা মুনাফিকের খসলত লাগে। কথা বুঝে আসছো তো নাকি? সব জায়গায় চুপ থাকা যায় না। হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী বললেন কেন মেরেছো? হুজুর আমার আল্লাহকে গাল দিয়েছে। আল্লাহ নবী বলছে তুমি আল্লাহকে গাল দিলে কেন? তুমি তোমার যাক পারছো করছো, আমার আল্লাহকে গাল দিলে কেন? তখন সে বলছে না হুজুর আমি আল্লাহকে গাল দিইনি। মিথ্যা কথা বলছে। হযরত আবু বকর সিদ্দিক বলছে না হুজুর আমি না হয় ওকে কেন মারবো, আমার আল্লাহকে গাল দিয়েছে। আল্লাহ নবী বলছে এ তো বলছে আবু বকর তো বলছে গাল দিয়েছে। ওই ইহুদি বেঈমান ও তো বড় চালাক, ও জিজ্ঞেস করছে হুজুর আমি যে গাল দিচ্ছি আবু বকরকে সাক্ষী দিতে বলেন। সাক্ষী তো কেউ ছিল না, দুজনই ছিল। হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী বললেন সাক্ষী কই? হযরত আবু বকর সিদ্দিক মাথায় হাত খুললেন, বললেন হুজুর আমার সাক্ষী নেই। আর আমি আবু বকর সত্য বলছি, এর সব থেকে উত্তম আপনি ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিচারের আসনে যিনি বসে থাকে তিনি তো তাকে তো তথ্য প্রমাণ সমান দিতে হবে না, না হয় মেসেজ খারাপ যাবে। আল্লাহ নবী বললেন আবু বকর সবই বুঝছি কিন্তু প্রমাণ তো লাগবে, তুমি যে গাল দিয়েছিল বলছো প্রমাণ লাগবে। হযরত আবু বকর সিদ্দিক চুপ করে গেলেন। হুজুর আমার কাছে ছোটবেলা থেকে কিছু শিক্ষা দিয়া ভুলও হয়েছে, এরপরও আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে নামাজি, রোজাদার, হাজি গাজী, মা বাপের খেদমতগার ছেলে হিসাবে আল্লাহ উপযুক্ত বানান। বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, ইতিহাসে আমরা পড়েছিলাম যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জেহেল, উতবা, সাইবা তারা অনেক জুলুম করেছে, অনেক কষ্ট দিতে সাহাবাদেরকে। আমরা দেখিনি, শুনেছি, পড়েছি। আমরা শুনেছি এজিদ ইসলামকে মিটাবার জন্য অনেক চেষ্টা করেছিল, আর ইমামে হোসাইন পাক নিজের জীবন দিয়ে নানা দিন ও নানার উম্মতকে বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিনি, পড়েছি। আমরা শুনেছি চিঙ্গিস খান বিরাট বড় বদমাইশ ছিল, সে চেয়েছিল বাগদাদ ও পৃথিবী থেকে ইসলামকে মুছে দেব, কিন্তু আমার আল্লাহ তাকে বড় ভয়ানক, আযাবদায়ক, কষ্টদায়ক, লাঞ্ছিত ভাবে মৃত্যু দিয়ে শেষ করে দিয়েছে। ইসলাম কিন্তু আজও তাম পৃথিবীতে প্রত্যেকটা শহর, দেশ, পৃথিবীতে চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে হালাকু খান, বুশ থেকে শুরু করে যুগে যুগে সব ইতিহাস পড়েছি বা শুনেছি উস্তাদদের মুখ থেকে, কিন্তু আজ বাস্তবে দেখতে পাচ্ছি এখন কিছু আবার এরকম ছোট ছোট
ফেরাউন, নমরুদ, এজিদ, চিঙ্গিস খান, হালাকু খান, বুশ বেরিয়েছে, যারা ইসলামকে মিটাতে লেগেছে, যারা দিন রাত 24 ঘন্টা ইসলামের বিরুদ্ধে আলোচনা। তবে আলহামদুলিল্লাহ আমরা পরের বাপকে আলোচনা করে আর গাল দিয়ে ফেমাস হই না, আমরা ফেমাস হয়েছি আমেনা আল্লাহর গোলামি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যত বেশি আমেনা আল্লাহর গোলাম করেছে সে তত বেশি ফেমাস হয়েছে। আমার থেকে অনেক বেশি গোলামি করেছে আমার 5 দাদু, তা আমার 5 দাদু আরো বড় ভিআইপি। তিনাদের থেকেও আবার আরো বেশি গোলামি করেছে জবানার মুজাদ্দিদ সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা, তিনি আরো বড় ভিআইপি, আরো ফেমাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দাদা হুজুরের থেকে আরো বড় গোলাম ছিল সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি, তিনি আরো বড় ভিআইপি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার গরিবে নওয়াজের থেকে আরো বড় গোলাম ছিল সুলতানে বাগদাদ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, তিনি আরো বড় ফেমাস, আরো বড় ভিআইপি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কারো বাপকে গাল দিয়ে ফেমাস হই না, আর পরের বাপের সুনাম করো। আমরা আমাদের হুজুরকে নিয়ে আলহামদুলিল্লাহ, তাই তো নাকি? কিন্তু আমরা দেখছি এ সমাজে কিছু লোক বেরিয়েছে, তাদের তো বাপের কিছু নাই, তাদের কেউ নেই যে যার নাম করে ফেমাস হবে। আর আমার রসুলকে মেনে নিতেও পারছে না, কেন মেনে নিলে তো আর আবু জেল হয়ে থাকতে পারবে না, বেলাল হতে হবে। কি বলছেন? এরা দেখছে মোহাম্মদ রসুলের যদি পক্ষে নাও বলি, ফেমাস হতে গেলে বিরোধী করাও দরকার। তাই আমার রসুলের বিরোধী করে অনেকে ফেমাস হচ্ছে। রিসেন্ট একজন বিরোধী করলো, এক শ্রেণীরা আই লাভ মোহাম্মদ সাল্লামের বিরোধী করে ফেমাস হতে চাইছে। এইরকম যুগ যুগ ধরে আমার রসুলের বিরোধী করে একদল লোক ফেমাস হতে চাইছে। তার কিছুদিন আগে